এদিকে যুদ্ধবিরতিতে রাজি হবার কথা বলা হলেও দক্ষিণ লেবাননের রণাঙ্গনের চিত্র বরং পাল্টায়নি এক চুলো। বরং নতুন করে আরও সেনা জড়ো করে হামলা জোরদার করেছে ইসরায়েল। অভিযান অব্যাহত রাখার ঘোষণা দিয়েছেন ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী। এ কারণে হিজবুল্লাহ পিছু হটতে নারাজ। সশস্ত্র এই গোষ্ঠীর প্রধান নাইম কাসেম বলছেন, রণাঙ্গনে দখলদারদের রেখে পিছু হটবে না হিজবুল্লাহ। ফলে যুদ্ধবিরতির ঘোষণা আর বাস্তবতা দুইয়ের মধ্যে এখন বিস্তর ফারাক দেখছেন যুদ্ধক্লান্ত লেবানিজরা। ভারী অস্ত্রের শব্দে কেঁপে উঠছে দক্ষিণ লেবাননের যুদ্ধবিধ্বস্ত জনপদ। অঞ্চলটিতে যুদ্ধ পরিস্থিতির উন্নতির বদলে ক্রমশ অবনতি হচ্ছে। সেনা সমাবেশ ও হামলা দুটোই বাড়িয়ে চলেছে ইসরায়েল। পরিস্থিতি কোনোভাবেই যুদ্ধবিরতির কোনো সম্ভাবনা তৈরি করছে না। যুক্তরাষ্ট্র ঘোষণা দিয়েছে, লেবানন ও ইসরায়েল যুদ্ধবিরতি কার্যকরের বিষয়ে সম্মত হয়েছে। শর্ত একটাই, ইরান সমর্থিত হিজবুল্লাহকে সীমান্তবর্তী দক্ষিণাঞ্চল থেকে সরে যেতে হবে এবং হামলা বন্ধ করতে হবে। কিন্তু দখলদার ইসরায়েল বাহিনীকে দক্ষিণ লেবাননের রণাঙ্গনে রেখে পিছু হটতে রাজি নয় হিজবুল্লাহ। সংগঠনটির প্রধান নাইম কাসেম বলেছেন, লেবাননের একটি অংশকে ধ্বংস করা হয়েছে, বাকি জনগণকে দাসত্বে পরিণত করা হয়েছে। রণাঙ্গনে এখনও দখলদার বাহিনীর দাপট। এই পরিস্থিতিতে যুদ্ধবিরতির কোনো বাস্তবতা রাখেনি ইসরায়েল। যুদ্ধবিরতিতে রাজি থাকার কথা বলেও দক্ষিণ লেবাননে হামলা ও স্থল অভিযান দুটোই অব্যাহত রাখার ঘোষণা দিয়েছেন ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটস। দখলদার বাহিনীর এমন অবস্থান হিজবুল্লাহকে বরং মরিয়া পরিস্থিতির দিকেই ঠেলে দিয়েছে। এদিকে শান্তি ফেরার আশায় দিন গুনছেন ইসরায়েল লেবানন সীমান্তের বাসিন্দারা। সীমান্তবর্তী বাসিন্দারাও বলছেন, যুদ্ধবিরতির ঘোষণা আর বাস্তবতার মধ্যে এখনো বড় ধরনের ফারাক রয়ে গেছে। সমস্যা হলো, ট্রাম্প বারবার এত বেশি যুদ্ধবিরতি ঘোষণা দিয়েছেন যে এই ঘোষণা এখন আর আমাদের কাছে তেমন কোনো অর্থ বহন করে না। আমরা যুদ্ধবিরতির কোনো বাস্তব পরিস্থিতি দেখছি না। এখনো বিস্ফোরণের শব্দে আমরা কেঁপে উঠি। তাই এই মুহূর্তে যুদ্ধবিরতি ঘোষণা আমাদের খুব বেশি আশ্বস্ত করবে না। গত 28 ফেব্রুয়ারি ইরানে মার্কিন ইসরায়েল হামলার পর যুদ্ধে জড়ায় লেবাননের সশস্ত্র গ্রুপ হিজবুল্লাহ। এরপর ইসরায়েলের সাথে অন্তত 3 দফা যুদ্ধবিরতির সমঝোতা হলেও রণাঙ্গনের চিত্র পাল্টায়নি দখলদার বাহিনী। ইশতিয়াক হোসেন, স্টার নিউজ।